আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তে ধস, বিচ্ছিন্ন রেল সড়ক। ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার পাহাড় থেকে নেমে পড়ছে একের পর এক ধস। জেলার বিভিন্ন সড়ক পথে ধস নেমে বন্ধ হয়ে পড়েছে এবং বহু স্থানে সড়কও ধসে পড়ছে। এছাড়াও পাহাড় থেকে নেমে আসা জলের সঙ্গে মাটির ট্রেন লাইনের উপরও পড়তে দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাফলং সহ জেলার বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের স্রোতে বিভিন্ন অঞ্চলের সড়ক ভাসিয়ে নিয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলায়। রেল লাইনের বিভিন্ন স্থানে ধস নেমে পড়েছে। যদিও রেল বিভাগের সূত্রে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন রেল চলাচল বিঘ্নিত ঘটবে। আজ সামাজিক মাধ্যমে বিভিন্ন ধসের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অনেকেই, তবে প্রশাসনের তরফে কিছু জানা যায়নি। অপরদিকে পাথারকান্দির লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। রাস্তার পাশে ক্ষেতের জমিতে যুবকের লাশ উদ্ধার হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের হাতিরগুলের যুবক হুসাইন আহমেদকে বুধবার রাত 12টা নাগাদ কোনো এক ব্যক্তি ফোন করে ঘর থেকে ডেকে নেয়। আজ সকালে তার মৃতদেহ আবিষ্কার হয়। আজ সকালে হুসেনের মা তার ছেলের দেহ দেখতে পান ধান ক্ষেতের জমিতে পড়ে থাকতে। তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে গ্রামের লোকরা জমায়েত হন। খবর দেওয়া হয় পাথারকান্দি পুলিশে। এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে। বছর 38-এর যুবক হুসাইনকে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে খুন করা হয়েছে বলে এলাকার জনগণের অভিযোগ। এদিকে এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা স্পষ্ট হয়নি, তবে পুলিশের সঠিক তদন্তে কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। অপরদিকে ডিটেকচড়ায় নৈশবাস উল্টে মৃত এক, আহত 30 যাত্রী। ডিমা হাসাও জেলার ডিটেকচড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে রাজপথে ত্রিপুরা অভিমুখী একটি নৈশবাস উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মা। আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। তার মধ্যে 6 জনের অবস্থা সংকটজনক বলে জানা যায়। গুরুতর আহত যাত্রীদের শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। জানা যায়, বুধবার গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে নৈশবাসটি রওনা দেয়। ভোর রাতে হাফলংয়ের ডিটেকচড়ায় পৌঁছালে বেহাল রাস্তার দরুন চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে দেবরাজ দেববর্মা নামের যাত্রীর মৃত্যু হয়। তার ঘর ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা যায়। অপরদিকে ইভিএমে মুসলিম ভোটের হিসেব দেখে নিয়ে 26-এর রণনীতি বিজেপির। ধর্মীয় সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছেন না দেননি তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যেতে চাইছে না বিজেপি, বরং ভোটিং মেশিনে আবদ্ধ ভোট গণনার ফল দেখে নিয়েই 26-এর রণনীতি প্রস্তুতের কথা ভাবছে গেরুয়া শিবির। ধর্মীয় সংখ্যালঘুরা বাস্তবিকই ভোট দিয়েছেন কিনা দেখে নিয়ে নতুন করে গুটি সাজানো হবে। কারণ 100 পারের লক্ষ্য নিয়েই 26-এর বিধানসভা ভোটে নামবে বিজেপি, মুখ্যমন্ত্রীর দাবি। ডিলিমিটেশনের ফলশ্রুতিতে সহজেই 100 পারের লক্ষ্য পূরণ হবে বিজেপির। করিমগঞ্জ ও নগাঁও কেন্দ্র দখলে আনার জন্য ধর্মীয় সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করেছিলেন বিজেপি নেতারা ও ভোট গ্রহণের পর যথেষ্ট সংখ্যালঘু ভোট পদ্মচিহ্নে পড়ার দাবিও করা হয়েছে গেরুয়া শিবির থেকে। এরপর ভোটের ব্যবধান বৃদ্ধি করতে বরপেটা গুয়াহাটির সংখ্যালঘু এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতারা। ব্যাপক হারে জনসমাগমও ঘটছে মুখ্যমন্ত্রীর জনসভায়। তাই ধুবড়ী কেন্দ্রেও সংখ্যালঘু ভোটের প্রত্যাশায় রয়েছেন খুদ মুখ্যমন্ত্রী। মুসলিমদের বিজেপির প্রতি আগ্রহ দেখে দৃশ্যতই খুশি নেতৃত্ব, কিন্তু এরপরও সংশয় রয়েছে প্রত্যাশা মতো মুসলিম ভোট আদৌ বিজেপির বাক্সে ঢুকেছে কিনা প্রথমে নিশ্চিত হতে চাইছে বিজেপি। কারণ কেন্দ্র রাজ্যে বিজেপির শাসন থেকে সংখ্যালঘুদের পদ্ম এলার্জি যে এত দ্রুত কেটে যাবে বিশ্বাস করা কঠিন। তাই 26-এও ধর্মীয় সংখ্যালঘু ভোট বিজেপির বাক্সে পড়বে কিনা প্রশ্নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জবাব, আপনারা ধরে নিয়েছেন কেউ সমর্থন দিয়েছে কেউ দেয়নি, কিন্তু ভোটিং মেশিনে আবদ্ধ ভোট গণনার পর পুরো হিসেব প্রকাশ্যে আসবে। জনসভায় অনেক লোক আসে, অনেকে আসেন না। ভোটিং মেশিনে আবদ্ধ ফলাফল দেখে নিয়েই 26-এর ভোটের রণনীতি নিয়ে আলোচনা করা হবে। তবে 26-এর বিধানসভা ভোটে বিজেপি 100 পার করবে বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 26-এর ভোটে 100 পার হবে আমাদের। 100-র বেশি আসনে জয়ী হবে বিজেপি, এমনিতেই হয়ে যাবে 100। ডিলিমিটেশনের ফলে 105টি বিধানসভা কেন্দ্র আমাদের লাইনে রয়েছে, ফলে 105টি পাবো আমরা।
ডিলিমিটেশনের ফলে রাজ্যের 105টি বিধানসভা কেন্দ্র হিন্দুদের জন্য সুরক্ষিত হওয়ার কথা বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই 26-এর বুথে ধর্মীয় সংখ্যালঘু ভোটের প্রয়োজন পড়বে কিনা বিজেপির, তখনই চিন্তা করবেন গেরুয়া নেতৃত্ব। তাছাড়া লোকসভা ভোটের সংখ্যালঘু এলাকায় কত প্রচার আলোড়নের পরও যদি প্রত্যাশা অনুযায়ী ভোট না পড়ে পদ্মচিহ্নে, তাহলে রণনীতি পাল্টে ভোটের ময়দানে নামতে পারে বিজেপি। অপরদিকে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। হাইলাকান্দি লজে এক সাংবাদিক বৈঠক ডেকে এই দাবি করেন লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়ভূঁইয়া। এতে ভোটার সহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার কথায়, লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দলকে বলতে গেলে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন ভোটাররা। বিজেপির সহায়ক এআইইউডিএফ দলের টিকিট বিক্রি করে দোকানদারি শেষ হয়ে গেছে, টিকিটে ভোট হয় না, একথা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন ভোটার। লোকসভা নির্বাচন থেকে এআইইউডিএফ দল সহ দলের বিধায়কদের ভবিষ্যৎ রাজনীতি খাদের মুখে পড়েছে। ধুবড়ীতে হারবেন এআইইউডিএফ প্রার্থী বদরউদ্দিন আজমল। করিমগঞ্জের ঠেলায় ধুবড়ীতে পরাজিত হবেন বদরউদ্দিন আজমল। দেরিতে হলেও এআইইউডিএফ দল যে বিজেপির বি টিম, একথা বুঝতে পেরেছেন জনগণ। এতে জনগণকে ধন্যবাদ জানাতে বলেননি প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়ভূঁইয়া। বলেন, জামাত উলামায়ে হিন্দ নামে বিজেপির তৈরি এক দল গেরুয়া ব্রিগেডকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। জমিয়ত উলামায়ে হিন্দ নামের প্রভাবশালী সংগঠনের নাম সামান্য হেরফের করে জামাত উলামায়ে হিন্দ নামে নকল জমিয়ত বিজেপির তাবেদার হয়ে কাজ করছে। এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়ভূঁইয়া বলেন, ভোটাররা এখন অনেক সচেতন। সলচাতুরি করে এখন আর ভোট বৈতরণী পাড়ি দেওয়ার দিন শেষ। নকল জমিয়তের আহ্বানে ভোটাররা আমল দেবেন না। এআইইউডিএফ দলের ভবিষ্যৎ রাজনীতি ঘোর অন্ধকার বলে জানান তিনি। অপরদিকে বড়খলায় অপরিকল্পিত আসামমালা সড়কের কাজে জমাজলে আবদ্ধ জনগণ। খুব নিষ্কাশনের ব্যবস্থা না করলে আন্দোলনের হুমকি বাসিন্দাদের। অসমমালা প্রকল্পের শিলচর জয়ন্তিয়া সড়কের কাজ অপরিকল্পিতভাবে করায় জমাজলে আবদ্ধ হয়ে পড়েছেন বড়খলা ও জারেলতলার বাসিন্দারা। বছরখানেক আগে থেকে সড়ক নির্মাণের কাজে ঠিকাদার হাত দিলেও বাস্তবে সিকিভাগ কাজও হয়নি। অপরিকল্পিতভাবে কাজ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, স্থানে স্থানে লাল মাটি ফেলে জল নিষ্কাশনের নালা বন্ধ করে দিয়েছে নির্মাণ কাজের কর্মীরা। এছাড়া বড়খলা অঞ্চলে সড়কের প্রস্থ চওড়া করতে জমি অধিগ্রহণের কাজও এখন অবধি হয়নি। তবে পূর্ত বিভাগের অধীনে সড়কের পাশে থাকা জল নিষ্কাশনের নালা মাটি ফেলে ভরাট করে সড়কের প্রস্থ চওড়া করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। লাগাতার কদিনের বৃষ্টিতে মানুষের বাড়িতে জল জমে রয়েছে। বিশেষ করে বড়খলা বাসস্ট্যান্ড থেকে জারেলতলা পর্যন্ত এই সড়কে থাকা কালভার্টও বন্ধ হয়ে গেছে, ফলে জমা জল বের হতে পারছে না। এতে জনক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বিষয়টি বেশ কয়েকবার পূর্ত বিভাগ সহ জেলা কমিশনারকে অবগত করিয়ে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছিল, কিন্তু পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেয়নি। ফলে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সরকারি গাইডলাইন না মেনে নিজের ইচ্ছে খুশি কাজ করছে। জারেলতলা টিকর বস্তির কৃপাময়নাথ, জয়ন্তীনাথ, গীতানাথ, বিকাশ দেব, অজিতনাথ, রণনা সিংহ, রীনা শর্মা, লুকমণি সিংহ, সায়ারানীনাথ, মিলননাথ, রাজানাথ, মনিলাল সিংহ, রাজু বাউরি, বাপ্পিনাথরা অভিযোগ করে বলেন, উন্নত মানের সড়ক নির্মাণ হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জনগণকে বিপদে ফেলে কাজ করার নির্দেশ দেয়নি সরকার। তাহলে কেন ঠিকাদারের স্বেচ্ছাচারিতার ফল ভুগতে হবে জনগণকে? সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সড়কের প্রস্থ চওড়া করার কাজে কেউ বাধা দেয়নি, তবে ঠিকাদারের নিয়োগ করা কর্মীদের খামখেয়ালির জন্য এখন জমাজলের সমস্যায় ভুগতে হচ্ছে জনগণকে। তাই শীঘ্রই জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে টিকর বস্তির মানুষ আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। অপরদিকে মাসে ফরমালিন ব্যবহার নিয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছিল এক জনস্বার্থ মামলা। ওই মামলায় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, গত 20 জানুয়ারি থেকে এ নিয়ে এক এসওপি জারি করা হয়েছে, আর সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে ফরমালিন থেকে মাছ আমদানি বন্ধ করা হয়েছে। তখন আবেদনকারী আদালতকে জানিয়েছেন, আসাম সরকার যদিও নোটিফিকেশন জারি করেছে, কিন্তু পাবলিক হেলথ ল্যাবরেটরি, কলেজ অফ ফিশারি, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়কে দিয়ে পরীক্ষা করা হয়েছে মাছে ফরমালিন পাওয়া গিয়েছে কিনা, কিন্তু মৎস্য বিভাগ পরীক্ষা করে মাছে ফরমালিন পায়নি। এভাবে এক রিপোর্টের সঙ্গে অন্য রিপোর্টের অমিল দেখা যায়। ফলে আবেদনকারীর তরফ থেকে বলা হয়েছে রাজ্য সরকার ছাড়া অন্য এজেন্সিকে দিয়ে মাছের নমুনা পরীক্ষা করা হোক।
এরপর আদালত বলেছে বর্তমানে এসওপি দিয়ে ফরমালিনযুক্ত মাছের আমদানি বন্ধ করা হয়েছে। বাজারে বিক্রির জন্য মাছের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষা করার জন্য রাজ্যের প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। ফলে কামরূপ জেলার ক্ষেত্রে এসওপি অনুযায়ী নোডাল অফিসার কি পেয়েছেন মৎস্য বিভাগের কমিশনার ও সচিবের কাছে জানতে চাইল হাইকোর্ট। আগামী 13 মে আদালত মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে। তখন সংশ্লিষ্ট বিভাগের কমিশনার ও সচিবকে আদালতে হলফনামা পেশ করতে হবে। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে আসামের বাজারে মাছ আমদানি করা হয়, এমনকি বাজারে মাছ পৌঁছাতে পরিবহনে অনেক দিন লেগেও যায়। এই প্রক্রিয়াতে মাছ বাজারে পৌঁছানো পর্যন্ত যাতে নষ্ট হয়ে না যায় এর জন্য মাছে ফরমালিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই ফরমালিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই মাছে যাতে ফরমালিন ব্যবহার করা না হয় এ নিয়ে হাসিবুর রহমান নামের এক ব্যক্তি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দাখিল করেছিলেন। আর মামলাটি করা হয়েছে খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের কমিশনার সচিব এবং ফিশারি বিভাগকে জবাবদিহি করে। আদালতে মামলাটি শুনানির জন্য গ্রহণ করার পর সরকারকে নোটিশ জারি করা হয়েছিল। এরপর সরকারের তরফ থেকে আদালতে হলফনামা দাখিল করে জানানো হয়েছে মাছে ফরমালিন ব্যবহার করা হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য রাজ্যের প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের ফরমালিন কিটও দেওয়া হয়েছে, তারাই এটা মনিটর করবে। ফলে ফরমালিন থেকে মাছ আমদানি করা বন্ধ করা হয়েছে বলে সরকার এসওপি জারি করেছে। ওই এসওপি অনুযায়ী কামরূপ জেলার ক্ষেত্রে নোডাল অফিসারের রিপোর্ট মৎস্য বিভাগের কাছে চাইল হাইকোর্ট। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।